বর্তমানে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে ভোট নেওয়া হয়েছিল মোবাইলে। নির্বাচন নির্বাচন কি নির্বাচন? যে বাংলাদেশে একটা সংবিধান লেখা হবে। কি লেখা হবে? সংবিধান। এই 16 কোটি মানুষের পক্ষ থেকে একটা বই লেখা হবে, বই। ঠিক আছে? মানে মানে এই সংবিধান লেখার একটা মূল কারণ যে আমাদের কাছে যে কোরআনটা আছে, এই কোরআন এখন আমাদেরকে নেতৃত্ব দিতে পারতেছে না। এই জন্য আমাদের কি করতে হয়? একটা সংবিধান লিখতে হয়। তো যারা এটার মানে কঠিন প্রবক্তা, তারা এই সকল বিশ্বাস থেকে এগুলা করে থাকে। তো এই সংবিধানে সারা দেশের 16 কোটি মানুষের কাছে ভোট চাওয়া হয়েছিল মোবাইলে, যে আপনারা ভোট দেন, আপনার কি অপিনিয়ন, আপনার কি চান আপনি সংবিধানে, আপনার কোন আইনটা আপনি বাস্তবায়ন চান, আপনার কোন অধিকারটা আপনি সংবিধানে বাস্তবায়ন চান, এটা মোবাইলে আমাদেরকে জানান। তো সারা দেশের শিক্ষিত মানুষ যারা মোবাইল চালায় তারা সবাই জানাইছে। তো জানানোর পরে তারা সংবিধানের একটা খসড়া প্রণয়ন করেছেন। কি করেছেন? একটা খসড়া, একটা প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে সরকারের কাছে, যেই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এটার যে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার কাছে একটা প্রস্তাবনা পেশ করা হয়েছে যে সংবিধানটা এরকম হলে ভালো হয়। তো সেখানে তারা বলেছে বাংলাদেশের সংবিধানে আগে ছিল 4টা মূলনীতি। কি মূলনীতি ছিল? এগুলো জানতে হবে, এই জন্য এগুলো আমাদের ইমানের অংশ। আপনি না জেনে যখন সাইন করে দিচ্ছেন, না বুঝে যখন সেখানে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, তখন অটোমেটিক্যালি আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন। আমি মুরতাদ হয়ে যাচ্ছি, খবর নাই। এই জন্য এই বিষয়গুলো ভাবার সুযোগ নাই যে এটা রাজনৈতিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়। এটা হলো আমাদের ইমানের বিষয়, তাওহীদের বিষয়, একত্ববাদের বিষয়। কোরআন থেকে প্রমাণ দিব, যদি তা না হয় পরে বলেন। তো সংবিধানে আগে 4টি মূলনীতি ছিল। 1 নাম্বার ছিল গণতন্ত্র, ডেমোক্রেসি। 2 নাম্বার ছিল সোশ্যালিজম। 3 নাম্বার ছিল ন্যাশনালিজম। তো এই 4টি আদর্শ ছিল সংবিধানের মধ্যে। জাতীয়তাবাদ। তো এই 4টি আদর্শই কুফরি আদর্শ। কি আদর্শ? কুফরি আদর্শ। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, যেটাকে বলা হয় আপনার জাতি অন্যায় করলো একটা কাজ, অন্যায় কাজে আপনার জাতি যুদ্ধ করবে, সেখানে আপনি ডাক দিল, আসো আমাকে সাহায্য করো, আপনাকে এখানে কি করতে হবে? সাহায্য করতে হবে। এটা হলো জাতীয়তাবাদের অন্যতম মূলনীতি। এই মূলনীতি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান দাআ ইলা আসাবিয়াতিন লাইসা মিন্না। যে ব্যক্তি এই ধরনের জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতার প্রতি আহ্বান করলো, সে আমাদের কি নয়? দলভুক্ত নয়। তাহলে জাতীয়তাবাদ এটা ইমানের অংশ হইল কিনা? এটা যদি আপনি না জেনে না বুঝে স্বীকৃতি দিয়ে দেন, তাহলে আপনার ইমানের অবস্থা ঠিক থাকবে? এই জন্য এগুলো আলোচ্য বিষয়। তো এই 4টা মূলনীতি যেহেতু ছিল, কুফরি, সেকুলারিজম, 4 নাম্বার আরেকটা যেটা আগে বলছিলাম না, এই সেকুলারিজম ছিল সেখানে। এই 4টি মূলনীতি হলো কাফেরদের প্রস্তুতকৃত, কাফেররা বানাইছে এই 4টা মূলনীতি। একটা মূলনীতি কোরআন হাদিস থেকে নেওয়া হয় নাই। সবগুলো মূলনীতি কারা বানাইছে? কাফেররা বানাইছে। একটা বানাইছে আব্রাহাম লিঙ্কন, আরেকটা বানাইছে কার্ল মার্কস। এই ধরনের বিভিন্ন নেতারা এই সকল আদর্শ প্রণয়ন করেছেন। এই 4টা ছিল আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি। এখন বর্তমান যেই সংস্কার কমিটি ছিল, এই কমিটির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে এই 4টাকে বাদ দেন। 4টা যেহেতু আমাদের রাষ্ট্রের যেই সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদের আদর্শের সাথে যায় না, ইসলামের সাথে যায় না, এগুলো কি করে দেন? 4টা বাদ দিয়ে দেন। এখন আমরা মূল অন্য আরেকটা বিষয় ঢুকাই। 4টার মধ্যে শুধুমাত্র একটা থাকবে, সেটা হলো গণতন্ত্র থাকবে, ডেমোক্রেসি। গণতন্ত্র থাকবে। আরেকটি হলো বহুত্ববাদ, এটা নতুন করে ঢোকাবে। কি ঢোকাবে? বহুত্ববাদ। এটাকে ইংরেজিতে বলা হয় প্লুরালিজম। এই বহুত্ববাদকে সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হোক আদর্শ হিসেবে, আমাদের জাতীয় মূলনীতি হিসেবে। আমার রাষ্ট্র চলবে এই বহুত্ববাদের উপর ভিত্তি করে। এটা হলো এই কথার ব্যাখ্যা। এখন এই বহুত্ববাদ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যে এই বহুত্ববাদের অংশ হলো রাষ্ট্রে খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, আরো নৃতাত্ত্বিক বিভিন্ন গোষ্ঠী আছে। ঠিক আছে না? সবাই এই রাষ্ট্রে বসবাস করার অধিকার রাখে কিনা? হ্যাঁ, রাখে। এটা ইসলামও বলে রাখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে যে মদিনার সনদ, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে লিখিত সংবিধান প্রণয়ন করেছিলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই সংবিধানের মধ্যে একটি ধারা ছিল যে সকল ধর্ম, গোত্র ও বর্ণের মানুষ এই মদিনা রাষ্ট্রে স্বাধীনভাবে কি করবে, জীবনযাপন করবে, ধর্মকর্ম করবে। এই অধিকারটা সেই মদিনার সনদের মধ্যে ছিল, মদিনার সংবিধানে ছিল। আমরা বলি এটা আমাদের বাংলাদেশ সংবিধানের মধ্যেও থাক, এটা আমাদের, এটা নিয়ে এত কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। এই রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে বসবাস করবে, সবাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সবার বাবারা দাদারা দেশ স্বাধীন করেছে, তারা সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই চায়, ঠিক কিনা? কিন্তু এবার কথা হলো, সংবিধানের মধ্যে যখন প্লুরালিজম, বহুত্ববাদকে জায়গা দেওয়া হবে নতুন করে, এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। যে প্রশ্নটা হলো, এই বহুত্ববাদের দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো মদিনার সনদ অনুযায়ী ইসলাম যেই বহুত্ববাদকে স্বীকার করে যে সবাই যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে কি করবে, বাংলাদেশ রাষ্ট্রে বসবাস করবে, এই বহুত্ববাদকে ইসলাম সমর্থন করে। কিন্তু সেটা ইসলামের যে তাওহীদের মূলনীতি আছে, আমরা যে একত্ববাদে বিশ্বাস করি, সেই একত্ববাদের বাইরে যেতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে চাহিদা, তাদের আদর্শের বাইরে যেতে পারবে না। কিন্তু বহুত্ববাদের দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা, সেটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। সেটি হলো, এই রাষ্ট্রে যারা সমকামী আছে, গত বছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আন্দোলন হয়েছে বাংলাদেশে, সারা বাংলাদেশে একটা বিষয় নিয়ে, আপনারা সকলে জানেন না, ট্রান্সজেন্ডার। একজন পুরুষ বলবে যে আমি এখন থেকে নারী, তাকে আইডি কার্ড দেওয়া হবে, ঠিক আছে তুমি এখন থেকে নারী। একজন মহিলা বলবে আমি এখন থেকে পুরুষ, তাকে এই পুরুষ হিসেবে কি করতে হবে, আইডি কার্ড দিতে হবে। এটা হলো ট্রান্সজেন্ডার। এটা নিয়ে বাংলাদেশের যে বই পুস্তক আছে, প্রাইমারি থেকে নিয়ে একবারে ভার্সিটি পর্যন্ত সব বইতে তারা এই কথার পক্ষে মতবাদ ছাপিয়েছিল, যার বিরুদ্ধে সারা দেশের সব মানুষকে আন্দোলন করতে হয়েছে। এখন যারা এই বহুত্ববাদে বিশ্বাসী, সংবিধানের মূলনীতি হিসেবে যখন বহুত্ববাদকে লেখা হবে, তখন যারা ট্রান্সজেন্ডার বিশ্বাসী, ওরা বলবে এই রাষ্ট্রে আমি লিঙ্গ পরিবর্তন করতে পারবো। মানে সে বলবে আমি পুরুষ হয়েও নারী দাবি করতে পারবো, আমাকে আইডি কার্ড দিতে হবে। যে নারী, সে বলবে আমি নারী হয়েও পুরুষ দাবি করতে পারবো, আমাকে আইডি কার্ড দিতে হবে। এটাকে ইসলাম সমর্থন করে? এটাকে আমরা যে কালেমার সাক্ষ্য দিয়েছি, সেই কালেমা এটাকে স্বীকার করে? এই রাষ্ট্রে যারা সমকামী, পুরুষ পুরুষকে বিবাহ করতে চায়, নারী নারীকে বিবাহ করতে চায়, তারা বলবে এই রাষ্ট্র তো বহুত্ববাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, অতএব আমার অধিকার দিতে হবে। আপনি দিবেন তাকে এই অধিকার? কোন পুরুষ যদি বলে, আমি সোজা ভাষায় বোঝাচ্ছি, এখানে কিছু ইংরেজি বিভিন্ন শব্দ আছে, সেগুলো বোঝাইলে আমাদের মুরব্বীরা বুঝতে চাবে না। পুরুষ পুরুষকে বিবাহ করতে চাবে, আপনি তাকে এই অনুমতি দিবেন? ইসলাম এই অনুমতি দেয়? এই অপরাধের কারণে, এই সমকামিতার কারণে হযরত লূত আলাইহিস সালামের গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদেরকে ইতিহাস বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বাংলাদেশ সংবিধানে যদি প্লুরালিজম, বহুত্ববাদ রাখতে হয়, তাহলে সেখানে বলতে হবে যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অপিনিয়নের বাইরে কোনো কাজ বহুত্ববাদ গ্রহণ করবে না। যেরকম ভাবে বিশ্বনবী মদিনার সনদ লিখেছিলেন, আর সেখানে এই মূলনীতিটা ছিল যে এইখানে মানবতা এবং বিভিন্ন ধর্মগুলা যে সকল কাজকে একদম স্বীকার করে না, মানবতার জন্য যে কাজগুলো ধ্বংস হয়ে দাঁড়াতে পারে, সেগুলোকে কখনোই মেনে নেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন এই বহুত্ববাদ সম্পর্কে পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে কি বলেছেন, আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বিশ্বনবী যখন সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে যখন বললেন তোমরা এক আল্লাহকে গ্রহণ করো আর আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও, তোমরা এক আল্লাহকে গ্রহণ করো, আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও, তখন মক্কার কাফেররা বলতে লাগলো আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আরে মুহাম্মদ কি সব খোদাদেরকে এক খোদা বানায় দেবার চায়? আমরা যেই বহুত্ববাদে বিশ্বাসী, আমরা যেই বহুত্ববাদের বৈচিত্র্যে বিশ্বাস করি, এই বিশ্বাসকে সে বাদ দিতে চায়? এক একজনের এক একটা খোদা, আমাদের এক একজনের এক একটা আদর্শ, এই আদর্শ বাদ দিয়ে মুহাম্মদের এক আল্লাহকে গ্রহণ করতে বলে। আজাআলাল আলিহাতা, এই আলিহা দ্বারা বর্তমান আধুনিক যে প্লুরালিজম, এটাকে বোঝানো হয়েছে। প্রতিটি ধর্ম, এখানে প্রতিটি চিন্তা ধর্ম হিসেবে স্বীকৃতি পাবে এই বহুত্ববাদের অধীনে। সেকুলাররা বহুত্ববাদ বলতে যা বোঝায়, এখানে আপনার প্রত্যেকটা চিন্তা একটি ধর্ম হিসেবে স্বীকৃতি পাবে, সেটা ইসলাম সমর্থন করুক অথবা না করুক।
আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এটা তো আশ্চর্যজনক একটা বিষয়। তারা বলছে ওজাব, এটা শুধুমাত্র আশ্চর্যের বিষয় নয়, এটা মহা আশ্চর্যের বিষয়, এটা হতেই পারে না। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইরাদ। ওই মক্কার নগর রাষ্ট্রের যারা অধিপতি ছিল, নেতারা ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, ওরা বলল চলো মুহাম্মদের কাছে থাকার কোনো দরকার নাই, আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, চলো চলো চলো, এখানে থাকলে আমাদের আদর্শ ধ্বংস হয়ে যাবে। আমরা যে প্লুরালিজমে বিশ্বাস করি, আমরা যেই বিভিন্ন ধর্মের অপসংস্কৃতিতে বিশ্বাস করি, বহু খোদায় যে বিশ্বাস করি আমরা, এই বিশ্বাস আর এখানে থাকলে থাকবে না। এজন্য চলো আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমরা যে বহুত্ববাদে বিশ্বাস করো, ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমাদের সেই বহুত্ববাদকে ধরে রাখো। তুমি সিরিয়ার দিকে সফর করতেছ, এখন একটা খোদা বানিয়ে নিয়ে চলে যাও। এমনই ছিল না মক্কার মানুষদের জীবনী? তাদের জীবনে তারা সফরে বের হয়েছে, ঘটনাক্রমে মূর্তি আনে নাই। এখন কি করবে? হায় মূর্তি আনি নাই, খোদাকে ছাড়া থাকা যায়? এজন্য রাস্তায় বালু আর পাথর মাথর একাত্র করে একটা মূর্তি বানাইছে। মূর্তি বানাইয়া ব্যাগে বইরা নিয়ে গেছে খোদারে। সখীপুর যাবেন, একবার আমার কথা যদি মিথ্যা হয় তখন দেখবেন। সখীপুর যাইয়া ওই যে আপনার জেলখানা রোড, ওখানে যে মিষ্টির দোকানগুলো আছে, মিষ্টির দোকানের ফাঁক ফোকর দিয়ে চোখটা একটু লক্ষ্য করে তাকাবেন, দেখবেন এতটুকু মূর্তি বানানো আছে। খুব সেই 1450 বছর আগে যেতে বলি না, আপনি যদি সেই আদর্শটাকে বুঝতে চান তাহলে সখীপুর যায় আপনি ওই জেলখানা রোডের মিষ্টির দোকানগুলোতে একটু তাকায় দেখেন ফাঁক ফোকর দিয়ে, সেখানে দেখবেন এতটুকু মূর্তিগুলা বানানো আছে। এজন্য তারা বলল ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইরাদ। আরে মুহাম্মদ এটা করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আমাদেরকে বহু খোদা থেকে, বহু দেবদেবী থেকে, বহু আইডিওলজি থেকে, বহু আদর্শ থেকে সরানোর জন্য মুহাম্মদের এই চাল। সব খোদার এক বানায় দিয়ে এক আল্লাহর ইবাদত করবার চাই, এক আল্লাহর ইবাদত করতে বলে। ইন্না হাযা লাশাইউন ইরাদ, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। আলেম ওলামারা যখন এগুলোর বিরুদ্ধে কথা বলবে, আপনারা তো বলবেন যে হুজুররা হুদায় লাফাইতেছে, কিন্তু কাজ যে কি করে দিচ্ছে, এক কথার মাধ্যমে আপনার ঈমান নিয়ে নিচ্ছে। আপনি 1000 বছর মসজিদে থেকে নামাজ আদায় করবেন, সালাত করবেন, রোজা করবেন, কিচ্ছু হবে না, কারণ আপনি ওই প্লুরালিজমের স্বীকৃতি দিয়েছেন যে এটা আমার এটা আমার আইডিওলজি, এটা আমার সংবিধান, এটাকে আমি বিশ্বাস করলাম, এটা অনুযায়ী আমি চলবো, আপনি বলে দিয়েছেন। আপনার ঈমান, আমল, আপনার নবী, আল্লাহ, আপনার খোদা সব বরবাদ হয়ে গেছে। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বহুত্ববাদের বিরুদ্ধে তাওহীদের, একত্ববাদের প্রতি পৃথিবীর মানুষদেরকে আহ্বান করতে লাগলেন, তখন মক্কার নগর রাষ্ট্রের অধিপতিরা বলতে লাগলো মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ। পূর্ববর্তী কোন গ্রন্থে, কোন ধর্মগ্রন্থে, কোন জায়গায় আমাদের বাপ দাদাদের মুখে তো আমরা এই সকল কথা শুনি নাই। এইসব কোথা থেকে নিয়ে আসলো মুহাম্মদ? আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি, এদেশের সেকুলাররা বলতে চায় আরে হুজুররা কি বলে, এদেশে কিছুই থাকতে দিবে না নাকি? সেদিন এক নেতা বলেছে তারা এদেশে কোনো ধরনের গান বাজনা হতে দিবে না, ধর্মে ধর্মের বিভিন্ন বৈচিত্র্য এগুলো তারা স্বীকার করবে না, শুধু ইসলাম ইসলাম করে, কোরআন কোরআন করে। সেদিনে এক নেতা এই বক্তব্য দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার ঈমান কোন দিক দিয়ে ওই ঈগল পাখি আইসা পিছন দিক দিয়ে ছু মেরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। এটা শুধুমাত্র অলীক কল্পনা, এটা শুধুমাত্র অলীক কল্পনা আর ডাহাপড়া মিথ্যা ছাড়া আর কিছুই নয়, বানোয়াট চিন্তা ছাড়া আর কিছুই নয়। তাওহীদের বিশ্বাসকে তারা কি বলেছিল? বানোয়াট, মিথ্যা, রচিত। এজন্য এই যুগেও পাবেন যখন কোরআন হাদিসের প্রকৃত কথাগুলো, ঈমানের আলোচনা যখন আসবে, তখন সেকুলাররা শুধু বলতে থাকবে
নাক ছিটকাতে থাকবে। তখন হুজুররা জঙ্গি হয়ে যাবে, তখন হুজুররা যুদ্ধ অপরাধী হয়ে যাবে, তখন হুজুররা আধুনিকতা বুঝবে না, শিক্ষা বুঝবে না, সংস্কৃতি বুঝবে না। বিশ্বনবীকে বুঝতে দেয় নাই? বিশ্বনবীকে বলেছে, সে তো বুঝেই না। আগেকার কোনো ধর্মে শুনি নাই, কোনো গ্রন্থে শুনি নাই, এখন পাইলো কোথায়? এজন্য ইমানের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে।